পুজো আর আমরা বেরোবো না, এটা হতে পারে? কখনোই না। তো আমরা বেরিয়ে পড়েছি রোদে গরমে। এই যে সানার আউটফিট, এটা শম্ভুকার আউটফিট। আমাকে দেখা, তোকে আমি দেখিয়েছি, তোরা আমাকে দেখলাম তো, জুতোও দেখাইনি। আমরা দেখাইনি, ওই সাইডটা দেখিয়ে নিয়েছি। আমি এই ব্লগ, এই আজকে থেকে আমি যে ব্লগ করছি এবার ছাড়বো পুরো ডেলি না, এই যে আমার হোয়াটসঅ্যাপ ব্লগিং যেগুলো থাকে ওগুলো ছাড়বো। সানা কিছু বক্তব্য আছে? খুব গরম লাগছে, প্রচন্ড ঘুরে যাচ্ছে। এই ঘুরে স্কিনটা, আমার স্কিনটা পুরো আলাদা হয়ে না, আলাদা না, ও আসলে দীঘা থেকে ঘুরে এসেছে ওই জন্য এরকম লাগছে। আর আমরা এখানে এই যে, এটাকে কি বলে রে, কি বলে, লস্যি, আর যে জুস খাবো, তো জুসের দাম এখানে হচ্ছে 50। আমি সানাকে বলেছি আর না বায়না করতে। একটুখানি এটার দাম 50 টাকা, আমি কি করে জানবো? এই যে ভালো লেগেছে ওকে, কারণ আমরা কেটে কেটে ভিডিও করবো, তাই আমি সানার ফোনটা আজকে ধার নিয়েছি। আমার আইফোনেতে তো যারা জানো তারা জানো স্টোরেজ নেই। আমরা এখন আছি হচ্ছে হেলা পুকুরে। আজকে আমাদের তো সব মানে কেমনটা বিধ্বস্ত লাগছে। একটা ছবি একটা ছবি ভালো আসেনি, কারণ আমি জানি না এখন হেলা পুকুরে আছি। আর এই যে এরা সব মনের মতো ছবি পাচ্ছে না বলে ছবি তুলেই যাচ্ছে। কিন্তু আপনারা কমেন্টে জানান যে সানাকে কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এইরকমই করে আমার সাথে, আজকে সারাদিন এইরকম করছে। আমি খুব ট্রোল করেছি ওকে। বাহ, খুব সুন্দর কাপা চুমু। আমি এটা স্বপ্নটা হেভি বুদ্ধি দিলাম, কি বলতো, যদি ওরা কেউ নাও আসে, এ বাবা এটা এখানে বলার নয়। না আমি বলছি যদি বাইক করে কেউ না আসে, মানে আসতে পারলো না কোনো কারণে, এটা কাদের কথা বলছিস? তোর যারা আসার কথা, জাঙ্গি করা। হ্যাঁ, যদি বাই চান্স না আসে তোদের তাও বাড়ি থেকে বের করে দেবো। আমি দেবো, আমি এবার বাড়ি থেকে ওকে বের করে দেবো, কারণ আর পারা যাচ্ছে না সারা রাস্তায় হ্যালো, তাহলে আমার মাথাটা কেমন খারাপ হচ্ছে গো। তুই তো আমাদের মাথাটা খারাপ করছিস কেন? হ্যাঁ ঠিক আছে, আমি আস্তে আস্তে কথা বলবো। না বলবি না, এটা তো খুব ডিস্টার্ব ফিল হচ্ছে আমাদের। কথাই বলবি না, এটাই বেস্ট। এই যে আমি চুপ করলাম, আর আপনারা কোনো ভিডিও দেখতে পাবেন না, সরি। দেখ আর একটু বাদেই দেখতে পাবেন। 5 মিনিট পরে ভিডিও। আমি বলেছিলাম যে আমি আসবো না ব্লগিং এ আর, কিন্তু এরা আমাকে ফোর্স করলো, ওই জন্য ফোর্স করেনি, তুই যত ভিডিওটা বন্ধ করবি তত আমাদের ভালো। ফোর্স করেনি, ফোর্স করেছে, ওখানে বলছে না। আইসক্রিমও একটা খাইয়েছে যাতে আমি করি। আমাদের অত বাইরে পয়সা হয়নি, তবে না 30 টাকার আছে, খালি আমি 10 টাকার আইসক্রিম খাওয়াতাম। এরকম বলতে হয় জানেন তো। এই বাবা, কে নজর দিলি আমার মুখে? বলবো না, তা বলবো না। আমার ফার্স্ট ট্রিপ ডান। আমি সমরূপা সানার সাথে সকালবেলা দেখে ফেলেছি গোটা চন্দননগর। এবার আমি বেরিয়ে পড়েছি। এই যে আমাদের এডিটরটা, এই যে আমাদের শেঠটা সামনে যাচ্ছে। এই যে দেখি সর সাইড সৌমিক্ষা, এটা হচ্ছে তো এদের সাথে হপিং করব। গাইস, কে বলেছে বয়ফ্রেন্ড না থাকলে চিল করা যায় না? এই যে এইরকম কিছু বন্ধু থাকলে বয়ফ্রেন্ডেরও প্রয়োজন পড়ে না। আপনারা সবাই জানেন চন্দননগরে নো এন্ট্রি করে দেয়, তাও আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা সব জায়গায় যাচ্ছি, নো এন্ট্রি করে দিচ্ছে, কিন্তু আমরা তাও যাবো, আর গাড়ি নিয়েই যাব। আর আমরা প্যান্ডেল হপিংও করব, গাড়ি নিয়ে করব, কিন্তু আমরা পাগলের মতো ঘুরে যাচ্ছি। এটা আমার ড্রাইভার আছে। আপনার কিছু বক্তব্য আছে? 16 মিনিটের রাস্তা আমরা 1 ঘন্টা ধরে যাচ্ছি, এই তো হচ্ছে। ঠিক আছে, আজকে আমার সারাদিন ঘোরা চলছে, সারাদিন। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3 হলো, এই 3। আর জানি না কটা গ্রুপের সাথে বেরোবো, আর বেরোবো না, এটাই লাস্ট। গাইজ, এখন বাজে হচ্ছে রাত 2টো, আর আমি আজকে সকাল 8টা থেকে ঘুরছি। লাস্ট ট্রিপ আমার সোহিনীর সাথে আর ওর বন্ধুদের সাথে। এটা হচ্ছে এখন স্ট্যান্ডের অবস্থা চন্দননগরের, ऐसाই হতা है। এখন রাত 2টো অ্যান্ড এটা চন্দননগর স্ট্যান্ড। হা
আর এই যে আমাদের সোহিনী রানী ফরফরানি। সারা রাত ঠাকুর দেখার পর আমরা প্ল্যান করেছি যে একটা গোল্ডেন টাইম দেখার জন্য, সানরাইজ দেখার জন্য আমরা ঘাটে আসবো। তো পিছনে এরকম একটা সুন্দর অ্যাস্থেটিক ভিউ, কিন্তু এর থেকেও বেশি একটা অ্যাস্থেটিক ভিউ আপনাদের দেখাই দাঁড়ান। টেন্টানা অ্যান্ড দিস ইজ আ রেইনবো। মানে পিছনে সানরাইজ হচ্ছে আর এদিকে রেইনবো। ভাবতে পারছেন ভিউটা কি মারাত্মক? তাও ফোনে মনে হয় ধরা পড়ছে না, আমি জানি না। দিল তো গার্ডেন গার্ডেন হো গয়া। আর এত সুন্দর অ্যাস্থেটিক ভিউ দেখতে দেখতে আমরাও একটু গা ভাসিয়ে দিলাম আর একটু এনার্জি গ্যাদার করে নিলাম। ফোনের গ্যালারি ভর্তি করলাম। আর গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো একদিনে কতটা উড়ে বেরিয়েছি। এই দেখো, ও যার জন্য এত আয়োজন তার ছবিগুলো না দেখালে চলে? এই যে আমাদের মা। সব ছবি ভিডিও তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, তারই মধ্যে যেগুলো হয়েছে। মা এতটাই মিষ্টি যেন মনে হয় মায়ের দিকে তাকিয়েই থাকি। এই যে আমাদের সকলের প্রিয় বুড়ি মা। সপ্তমীর দিন গিয়েছিলাম, তাই তখনও সব প্যান্ডেল কমপ্লিট হয়নি, মাকে সাজানো হয়নি। এই হচ্ছে সেই বিখ্যাত হেলা পুকুরের প্যান্ডেল। এখানে কিন্তু মায়ের সাজ পুরোটাই হিরে দিয়ে মোড়া। এই যে আমাদের রানীমা। তুমি সবাইকে ভালো রেখো মা। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তাই আমি জানি না কী করে ভয়েস ওভার দিতে হয়, কী করে এডিট করতে হয়, তাই অনেক ভুলভ্রান্তি আছে আমি জানি। সমস্তটা মিলিয়ে গুছিয়ে নিয়েই দেখো, আর অবশ্যই আমাকে শিখিয়ে দিও। ও আচ্ছা, আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঝটপট, আর আমি এই সমস্ত ভিডিও বা ব্লগ আমার এফবি, ইনস্টা, ইউটিউব সব জায়গাতেই পোস্ট করব। তো সবাই পাশে থেকো। টাটা।